ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম গ্রাং গিং গ্রাং সগুরুবে নমঃ। ওম লিং আধার শক্তি তারায় পিতৃয়াং নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 24শে জুলাই 2025 বৃহস্পতিবার, 8ই শ্রাবণ, কৃষ্ণপক্ষ অমাবস্যা। আজকের দিনে মিথুন রাশিতে চন্দ্র অবস্থান করবে 10টা 59 পর্যন্ত, তারপরে কর্কট রাশিতে গমন করে যাবে। পুনর্বসু নক্ষত্র দিয়ে বিকালবেলা 4টে 43 পর্যন্ত চলতে থাকবে, তারপরে পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন, বন্ধু এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন। একটা কমেন্ট করার দরকার আছে, যতটা পরিমাণ শেয়ার করার দরকার একটু শেয়ার করার চেষ্টা করুন। আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন, যাতে পজিটিভ ঊর্জা তৈরি হবে, আপনার হবে, অন্যজনদের হবে, যারা দেখবে অ্যাটলিস্ট তো পজিটিভ ঊর্জা তৈরি হবেই। আপনি ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করুন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আপনার ফার্স্ট হাফটা থাকবে, অর্থাৎ 11টা পর্যন্ত 3 সংখ্যাটা ভালো, এবং তারপরের সংখ্যাটা হচ্ছে 9। 35 ডট নিয়ে এগোচ্ছেন, 35 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনার রাশিপতি আজকের দিনে মোটের উপরে শুভ ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। চন্দ্র আপনার তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটাও আপনাদের ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি করতে থাকলো। তাহলে আপনাদের প্রথমার্ধটা একটুখানি ভুল বোঝাবুঝি সমস্যা হতে পারে। যোগাযোগ ঠিকঠাক রাখার চেষ্টা করুন। কারোর সঙ্গে অহমিকা করতে যাবেন না, তর্ক বিতর্ক করতে যাবেন না। ছোটোখাটো তর্ক বিতর্ক আপনার ক্ষতির শিকার হয়ে যেতে পারেন। তবে দ্বিতীয়ার্ধ আপনাদের ক্ষেত্রে অনেকটা অনুকূল হতে যাচ্ছে, পজিটিভ ভাইব্রেশন পাবেন অনেকটা। পারিবারিক শান্তি ফিরে আসবে, মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে, জমি জায়গা যানবাহন সংক্রান্ত ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে পদোন্নতির মতো সম্ভাবনা থাকবে। বন্ধুদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে। সন্তানের ভুলকে উপেক্ষা করবেন না, তাকে একটু বোঝাবার চেষ্টা করতে হবে এবং সতর্কতার দরকার আছে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে টানাপোড়েন যাতে না আসে, সেদিকটা খেয়াল রাখতে হবে। তবে আপনার মানে কাজকর্মের ক্ষেত্রে না ত্রুটি বিচ্যুতি যাতে না হয়, সেদিকটা একটু খেয়াল রাখবেন। কেন এইখানেতে মানুষ, আপনার যারা শত্রু আছে তারা না আপনার ত্রুটি বিচ্যুতি এগুলো কিন্তু মানে খুঁজে বেড়াবার চেষ্টা করবে আজকে। তাই সেই দিকটা একটু অনেক খেয়াল রেখে চলতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। আর দাম্পত্য জীবন তো মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনটা খুব যে খারাপ হবে তা নয়, অ্যাভারেজ চলতে থাকবে, মোটামুটি ঠিকঠাক আছে। আজকের দিনে দুপুর 2টোর পর থেকে 5টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হচ্ছে। এছাড়া বিস্তারিত জানতে সময় সম্পর্কে পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। পঞ্চাঙ্গের ভিডিও বিস্তারিত ইনফরমেশন শেয়ার করা আছে। তো ভালো সময় খারাপ সময় এগুলো দেখে নিয়ে কাজকর্ম করতে হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন। একটা কমেন্ট করার চেষ্টা করবেন, শেয়ার করার চেষ্টা করবেন অবশ্যই, আপনাদের চ্যানেলের প্রোগ্রেসের জন্য। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রথমার্ধটা আপনাদের বাধা সৃষ্টি হতে পারে। একটা প্রবলেমের মধ্যে দিয়ে আপনারা যাবেন বলে মনে করছি। তারপরে আপনাদের ক্ষেত্রে যা কিছু প্রচেষ্টা করবেন সেটা ফলদায়ী হতে যাচ্ছে, মোটের উপরে শুভ হবে। তো ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে আপনাদের। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথমার্ধটা শুভ হতে যাচ্ছে, অর্থাৎ 11টা পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ আপনাদের ক্ষেত্রে। আপনাদের সফলতা প্রাপ্তির সুযোগ অনেক কিছু থাকবে। আর্থিক জায়গাটা, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। দ্বিতীয় অর্থ কিন্তু আপনাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে, কেন আপনাদের অর্থ সংক্রান্ত ক্ষেত্রে প্রবলেম হতে পারে এবং কোনো বাধা বিপত্তি এসে যেতে পারে। তাছাড়া আপনাদের শত্রু বৃদ্ধির যোগ দেখা যেতে পারে। আসলে ভরণী নক্ষত্রের দ্বিতীয় অর্ধটাই কিন্তু একটু ড্যামেজ আছে, সতর্ক থাকতে হবে আজকের দিনে। সতর্ক থাকুন, দ্বিতীয় অর্ধটা খুবই চাপের মধ্যে হতে পারে। সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে। হঠাৎ করে কোনো অর্থ ব্যয় হয়ে গেল, হঠাৎ করে কোনো দাম্পত্যের মধ্যে প্রবলেম হয়ে গেল, বাড়িতে অশান্তি হয়ে গেল, এরকম হতে পারে আর কি।
কৃত্তিকা নক্ষত্রের প্রথম অর্ধটা একটু সতর্ক থাকতে হবে। আপনাদের প্রেমের ক্ষেত্রে জটিলতা আসতে পারে, সংসারে অশান্তি হতে পারে, ইগোস্টিক প্রবলেম বা বাধার শিকার হয়ে যেতে পারেন। ইগোস্টিক প্রবলেমে শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা সমস্যা তৈরি হতে পারে। দ্বিতীয়ার্ধটা আপনাদের বন্ধুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে এবং ভালো ফল মিলতে পারবে, ভালো হবে বলে আশা করছি। নিশ্চিত সাফল্য পেতে পারেন সেক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 2 প্রথমার্ধটা 11টা পর্যন্ত, তারপরে 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সাদা এবং সবুজ রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে আপনারা 37 রন নিয়ে এগোচ্ছেন, খারাপ না। শুক্রদেব বসে থেকে আজকের দিনে ফার্স্ট হাফটা তো একটু ডিস্টার্ব করবে, 4:43 পর্যন্ত একটু ডিস্টার্ব আছে, তারপরে আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছে। ঘটনাচক্রে আজকের দিনে রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে আছে, তাড়াশুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টার্ব হবে না হয়তো। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আপনার পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু যাচ্ছে, সেহেতু আপনাদের আর্থিক দিকটা একটু সতর্কতা অবলম্বন করলে লাভদায়ক জায়গা তৈরি হবে। ব্যয়ের সম্ভাবনা হঠাৎ করে আছে বটে, কিন্তু আয়ের জায়গাটাও ভালো হবে। কথাবার্তা একটু সংযমের সঙ্গে করবেন, আপনার লাভদায়ক জায়গা তৈরি হবে বলে মনে করছি আজকের দিনটায়। তবে দ্বিতীয়ার্ধে আপনাদের আত্মবিশ্বাস এবং সাহস বাড়তে চলেছে, ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে, যোগাযোগের মাধ্যমে সাফল্য হবে। একটু ধীর গতিতে চলুন আর কি। আর যাদের পায়ে হাতে চোট আছে তাদের কিন্তু সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে ঘন ঘন কৌশল পরিবর্তন করে সমস্যার সৃষ্টি করতে যাবেন না, বিপজ্জনক জায়গায় পৌঁছে যেতে পারেন। খেয়াল রাখতে হবে কাজ শেষ না হওয়া পর্যন্ত কখনোই আপনি পিছপা হবেন না, সঠিকভাবে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করতে হবে। আইনি বিষয় যদি থাকে আজকের দিনে মোটের উপরে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। কর্মজীবনে ক্ষেত্রটা আপনাকে ওই যথাযথভাবে কাজগুলো কমপ্লিট করতে হবে, তবেই সাফল্য পাবেন, মাথায় রাখবেন। আয় বৃদ্ধির যোগ থাকছে, যেমন ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি তৈরি হয়ে আছে, তো সেইখানটা খেয়াল রাখুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে ভালো। দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভক্তির দিকে যাবে বলে আশা করা যেতে পারে, ভালো। প্রেমের জায়গাটা খারাপ না, আবার দিচ্ছে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিন সকাল 11:30 থেকে 1টা পর্যন্ত সময়টা কাজে লাগান। এছাড়া বিস্তারিত ইনফরমেশন পেতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। পঞ্চাঙ্গের ভিডিও শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, অবশ্যই দেখবেন। আর আপনার 11:30 থেকে 1টা পর্যন্ত সময়টা ব্যবহার করুন, অনেকটা ভালো ফল পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন, যখনই ভিডিও আপলোড করা হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর একটা কমেন্ট করার চেষ্টা করুন, আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন, পজিটিভ থাকুন, ভালো থাকবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ফার্স্ট হাফটা আপনাদের 4:43 পর্যন্ত সময়টা একটু সতর্কতা অবলম্বন করবেন। দ্বিতীয় অর্ধে আপনার বন্ধু প্রাপ্তির সুযোগ হতে পারে এবং সব দিকটা মোটের উপর ভালোর দিকে যাবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথম হাফটা আপনাদের ক্ষেত্রে 4:43 পর্যন্ত মোটের উপরে ভালো যাবে, বন্ধুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, চাকরির জায়গাটা আপনাদের ভালো হবে, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে, মোটামুটি একটা ভালোর দিকে যাবে। সেকেন্ড হাফটা যে খুব খারাপ হবে তা না, মোটের উপরে শুভর দিকে যাচ্ছে বলে মনে করুন। আর মৃগশিরা নক্ষত্রের বন্ধু প্রথম হাফটা অর্থাৎ 4:43 পর্যন্ত সময়টা মোটের উপরে শুভ আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো আপনাদের ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ। আর এদিকে আধ্যাত্মবাদের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে শুভ। দ্বিতীয়ার্ধে কিন্তু মানসিক চাপ বাড়বে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, শত্রু বৃদ্ধির যোগ থাকবে একদিন, বাড়িতে অশান্তি হতে পারে, অহমিকা ত্যাগ করার দরকার আছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে আপনারা 10:39 পর্যন্ত মানে 11টা পর্যন্ত সময়টা আপনারা সবুজ রং ব্যবহার করুন, 5 সংখ্যাটা ব্যবহার করুন, তারপর আকাশি রং ব্যবহার করবেন, 7 সংখ্যাটা ব্যবহার করুন, তাতে ভালো হবে।
আজকের দিনে আপনার রাশিপতি কিন্তু পজিটিভ নেই, মানে একটু ড্যামেজ হয়ে আছে, ড্যামেজ কন্ট্রোল যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে। চন্দ্র এবং বৃহস্পতির সংযোগ আপনার রাশির মধ্যে ভীষণ সুবিধা জায়গা, 30 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপর অনেকটা ভালো। আর চন্দ্র পুনর্বসু পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন 11টা পর্যন্ত সময়টায় আপনার মানসিক চাপ কিছুটা থাকবে, বর্তাতে যাবে, কিছুটা বর্তাবে, সমস্যা তৈরি হতে পারে, সামান্য কিছু হলে সমস্যা হবে। মানসিক সমস্যা যাতে না বেশি আকার ধারণ করে সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। শারীরিক কষ্ট হতে পারে, অস্থিরতা অনুভূতি হতে পারে, স্বাস্থ্যের যত্ন নিতে হবে। এরপরের সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। কর্কট রাশিতে যখনই প্রবেশ করে যাবে তখনই আপনার ক্ষেত্রে অনুকূল হতে থাকবে, আর্থিক লাভ হবে, বাকপটুতার মধ্যে দিয়ে আয় উপার্জন বৃদ্ধি পাবে, পারিবারিক আনন্দ হবে, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা এবং ভক্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনাদের সাথে আপনাদের পরিবারের মধ্যে কোনো বিনোদনমূলক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন, আটকে থাকা অর্থ ফেরত পেয়ে যেতে পারেন, ভ্রমণের জন্য অত্যন্ত অনুকূল হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনাদের সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে, অনেকটা ভালোর দিকে যাচ্ছে, ভালো হবে। আজকের দিনে দুপুর 12টা থেকে 3:30 2:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক। এছাড়া বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, বিস্তারিত ইনফরমেশন আছে, কোন সময় কোন ধরনের কাজকর্ম করলে কী ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে, অবশ্যই দেখবেন। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশনটা চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন। আর একটা কমেন্ট করার চেষ্টা করবেন, শেয়ার করবেন, কমেন্টে আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন, তাতে পজিটিভ ঊর্জা তৈরি হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আপনাদের প্রথম হাফটা আপনাদের 4:43 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাওয়ার সম্ভাবনা থাকবে, চাকরির জায়গাটা ভালো। দ্বিতীয়ার্ধে মানসিক চাপ অনেকটা বৃদ্ধি পেয়ে যেতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, ভীষণভাবে খেয়াল রাখবেন শরীর স্বাস্থ্যের দিকটা। শত্রু বৃদ্ধির যোগ থাকছে, দাম্পত্য জীবনে অশান্তি, সমস্যা সংকুলতা তৈরি হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে 4:43 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মানসিক চাপ এবং স্বাস্থ্যের উপর সমস্যার সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ার্ধে আপনাদের ক্ষেত্রে সম্পদ বৃদ্ধির যোগ থাকছে এবং অর্থ লাভ ওঠানোর সুযোগ থাকছে, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভালো হবে। আর ঘটনাচক্রে চাকরির জায়গাটা তো ভালো হতে যাচ্ছে, ভীষণ প্রেশার থাকবে, তবুও সেখান থেকে উঠে এসে সাফল্য পাবেন বলে মনে করছি। ক্যাম্পাসিং থাকলে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে 4:43 প্রথম হাফটা আপনাদের সম্পদ লাভ হওয়ার বা আর্থিক লাভ অর্জনের সুযোগটা থাকছে, চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালো। সেকেন্ড হাফটা আপনাদের ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, সতর্কতার দরকার আছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, আপনাদের বেশি করে পড়াশোনা করতে হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আর 11টা পর্যন্ত সময় 2 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। 11টার পরে 8 সংখ্যাটা ব্যবহার করুন, ক্রিম কালার ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে আপনার রাশিপতি কিন্তু পজিটিভ নেই, আজকের দিনে অ্যাভারেজ ফল দেবে বলছে। আর দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র যেহেতু যাচ্ছে, আপনার বাজি দেখা দিয়ে যাচ্ছে, পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো, প্রথমার্ধতে অপ্রয়োজনীয় ব্যয় হয়ে যেতে পারে, মানসিক উদ্বেগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, শরীর স্বাস্থ্যের কষ্ট উপভোগ হতে পারে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। কিন্তু আপনার দ্বিতীয় দ্বার্ধে অর্থাৎ আপনার 11টার পরের সময়টা আপনার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে, সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য দ্বিতীয় অর্ধটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক দুর্বলতা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতার দরকার আছে। প্রেমিক প্রেমিকা বন্ধু আপনাদের মতবিরোধ হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে পড়াশোনার প্রতি অসাবধানতা আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। অপরিচিত ব্যক্তিদের সামনে আপনার নিজের বা সমস্ত ব্যক্তিত্বের সমস্ত কথাবার্তা পেট গলগল করে বলে দিলেন, এটা ঠিক হবে না, মাথায় রাখবেন। আপনার শত্রুরা আপনার বিরুদ্ধে সক্রিয় হতে যাচ্ছে আজকের দিনে, একটু খেয়াল রাখতেই হবে, আজকের দিনে খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু দেখে চললে আজকের দিনে খুব যে ক্ষতি হবে তা না, লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে।
আজকের দিনে বিকালবেলা 3টে থেকে 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত সময়টা আপনারা ভালো করে ব্যবহার করার চেষ্টা করুন। এছাড়া বিস্তারিত জানতে সময় সম্পর্কে পঞ্চাঙ্গের ভিডিও দেখুন, অলরেডি আপলোড করে দেওয়া আছে। লাভবান হবেন, অবশ্যই লাভবান হবেন। আপনাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন, সমস্ত ভিডিও আপডেটগুলো পেয়ে যাবেন। অবশ্যই একটা কমেন্ট করার চেষ্টা করবেন, আরাধ্য দেবতার উদ্দেশ্যে। ভালো ফল পাবেন, পজিটিভ ঊর্জা তৈরি হবে, নিশ্চিত সাফল্য পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথম হাফটা আপনাদের 4:43 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির বা কেনার সুযোগ আপনাদের ক্ষেত্রে হতে পারে। দ্বিতীয়ার্ধে কিন্তু ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার দরকার, ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে, অর্থাৎ 4:43 পরে। পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে আজকের দিনে আপনাদের পিতার শরীর স্বাস্থ্য এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু দেখে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। একটু সমস্যা তৈরি হতে পারে সামান্য হলেও, ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার, শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। একটু অ্যাডজাস্টমেন্ট আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল দিয়ে দেবে, চাকরির জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে, দাম্পত্য জীবনও খারাপ হবে না, একটু দেখে চলতে হবে আর কি। সেকেন্ড হাফটা কল্যাণকর হতে যাচ্ছে, নিরাপদ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথম হাফটা আপনাদের অর্থাৎ 4:43 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে কল্যাণকর হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, ব্যয় হতে পারে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। তবে দ্বিতীয় অর্ধটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হতে পারে, ব্যয়ের পরিমাণ আপনার বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ে সতর্কতার দরকার, বিরোধিতার শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 1 সংখ্যাটা ব্যবহার করুন। 10টা এই 11টা পর্যন্ত সময়টা আপনারা 1 সংখ্যাটা এবং কমলা রং ব্যবহার করতে পারেন। 11টার পরের সময়তে 3 সংখ্যাটা ব্যবহার করুন, সোনালী রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে আপনাদের রাশিপতি কীরকম থাকছে? রাশিপতি আজকের দিনে ভালো ফল দেবে বলছে। মঙ্গল বসে আছে, ডিস্টার্ব করছে না। কেতু বসে আছে, ডিস্টার্ব করছে না। এবারে ঘটনা হচ্ছে একাদশ ভাবে চন্দ্র হচ্ছে একটা পজিটিভ, বৃহস্পতির সঙ্গে বসে আছে, সেটা আরও পজিটিভ হয়ে গেল এবং পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় আপনি বড় ভাই বোনের থেকে ভালো সুযোগ পেতে যাচ্ছেন, সাফল্য পেতে যাচ্ছেন, খারাপ নয় মোটের উপরে। আর সকলের সঙ্গে সম্পর্ক ভালো হবে, আয় বৃদ্ধির সুযোগ আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, শুভ ফল পেতে যাচ্ছেন। মেডিকেল স্বাস্থ্য পরিষেবামূলক জায়গার কাজকর্মের ক্ষেত্রেও ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে। প্রেমেতে হাবুডুবু খাবেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। দ্বিতীয় অর্ধটা কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে গিয়ে 11টার পরের সময়টা আপনাদের গোপন শত্রুতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, হঠাৎ করে ব্যয় হতে পারে, টেনশনে পড়ে যেতে পারে। ধ্যান, যোগা, প্রাণায়াম এগুলো কিন্তু ভালো করে করার চেষ্টা করবেন আজকের দিনে। তবে আর্থিক অবস্থা দুর্বল হবে সেটা বোঝা যাচ্ছে, আপনি কিন্তু সতর্কতার সঙ্গে এগোবার চেষ্টা করবেন। গাড়ি চালানোর সঙ্গে সাবধানতার দরকার আছে আজকের দিনে। প্রেমিক প্রেমিকা একে অপরের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে, টেনশন সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে সাবধানতার দরকার আছে। অপরিচিত বন্ধুদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, শত্রু কিন্তু বৃদ্ধি হওয়ার যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে, শত্রু তো অনেক বাড়তে পারে। আর অপরের কথায় প্ররোচনায় পা দিয়ে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে সমস্যার সৃষ্টি করতে যাবেন না। পিতার সঙ্গে বা বয়স্ক ব্যক্তিদের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, মাথায় রাখবেন। চাকরির জায়গাটা কিন্তু খুব যে খারাপ তা নয়, সেখান থেকে মানে সাফল্য প্রাপ্তির যোগটা কিন্তু তৈরি হয়ে আছে, অনেকটা বেশি এনার্জি শক্তি নিয়ে আপনি আছেন, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো কমপ্লিট করে নিন, সেক্ষেত্রে ভালো হবে। পঞ্চাঙ্গের ভিডিওর সাথে দেখে নিন আপনাদের এই সময়টা অশুভ সময় কোনো ওভারল্যাপ হচ্ছে কিনা, তাহলে আপনি এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করুন, ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিওটা দেখবেন। অবশ্যই করে আপনারা একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের চ্যানেল
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ফার্স্ট হাফটা একটু সতর্কতা অবলম্বন করে দ্বিতীয় অর্ধটাকে কাজে লাগার চেষ্টা করুন। সেটা হচ্ছে 4:43 পর্যন্ত সময়টা বাধা বিপত্তি কিছুটা আসতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। শুভ ফল পাবেন তবেই। সাফল্য আপনার দ্বিতীয় অর্ধে বেশি হতে যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্য পেতে যাচ্ছেন। ভ্রমণ হতে পারে, প্রেমের ক্ষেত্রে ভালো হবে, দাম্পত্য জীবন চাকরি জীবনে মোটামুটি ভালোর দিকে যাবে, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথম অর্ধটা আপনাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা বেশি থাকছে, শুভত্বের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। সেটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে 4:43 পর্যন্ত ভালোই, তারপরে কিন্তু বিপজ্জনক জায়গা তৈরি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথম অর্ধটা কিন্তু আপনাদের খুব একটা মধুর হবে বলে মনে হচ্ছে না। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে, শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটায়। অর্থ সংক্রান্ত কোনো কাজকর্মের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। দ্বিতীয়ার্ধে বন্ধুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, মোটের উপরে শুভ বলে মনে করছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 11টা পর্যন্ত সময়টা 5, সবুজ রং ব্যবহার করুন। এরপরের সংখ্যাটা 8, ধূসর রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, এবং চন্দ্র আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনে আছে। না, পজিটিভ নেই, আপনার নেগেটিভ বা অ্যাভারেজ ফল দেবে বলছে। অপরদিকে আপনার রাশিপতি কিন্তু আজকের দিনে একটু চাপের মধ্যে আছে, সমস্যার মধ্যে আছে আজকের দিনে, তো সতর্কতা কিছুটা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে দিনের প্রথম দিকটা কিছুটা ব্যস্ততা বাড়বে, কাজের চাপ বাড়বে, তবে প্রশংসা প্রাপ্তির সুযোগও থাকছে আজকের দিনে। দ্বিতীয়ার্ধে ব্যয় বৃদ্ধির যোগ থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। সহকর্মীদের থেকে অনেক প্রশংসাও পেতে যাচ্ছেন। শত্রুরা ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে বটে, তো আপনি সেটাকে একটু অ্যালার্ট থাকার চেষ্টা করবেন। বিদেশি কোম্পানিতে যারা উচ্চ পদে চেষ্টা করছিলেন, আজকের দিনে প্রাপ্তির যোগ থাকছে। পা বা হাঁটুতে ব্যথা হতে পারে আজকের দিনে, সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে, খেয়াল রাখতে হবে। অন্যদের কাছ থেকে খুব বেশি আশা করবেন না, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ভালো হবে সেক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রটা খারাপ না, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা না, উচ্চশিক্ষা ক্ষেত্র ভালো। আজকের দিনে সকালবেলা 10টা থেকে 12টা পর্যন্ত সময়টা সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করুন, ভালো হবে। আর সময় সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, সেখানে সময়, শুভ সময়, অশুভ সময় এবং বার তিথি যোগকরণ, নক্ষত্র অনুযায়ী কী ফল পেতে পারেন সেই সমস্ত বিস্তারিত আলোচনা দেওয়া আছে। অবশ্যই দেখবেন। চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, সমস্ত ভিডিও আর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। একটা লাইক শেয়ার কমেন্ট করতে চেষ্টা করুন। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায় বা আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। পজিটিভ থাকুন, অপরকে পজিটিভ রাখুন, ভালো থাকবেন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ফার্স্ট হাফটা মোটের উপরে শুভত্ব বৃদ্ধি পেল, অশান্তি চরম আকার ধারণ করতে পারে। দ্বিতীয় ভাবটা সময়টা আর কি 4:43 পরে সমস্যা তৈরি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ফার্স্ট হাফটা আপনাদের একটু চাপের মধ্যে পড়বেন, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, চাকরির জায়গাটা সতর্ক থাকতে হবে, ব্যয়ের জায়গাটা সতর্ক থাকতে হবে। দ্বিতীয় অর্ধে আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে, চাকরির জায়গাটা মোটের উপরে শুভত্বের দিকে চলে যাবে, এবং আপনারা আশাতীত সম্মান পেতে যাচ্ছেন, এবং আপনাদের লাভদায়ক জায়গা তৈরি হবে ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ এবং প্রেমের ক্ষেত্রে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, ফার্স্ট হাফটা আপনাদের চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মোটামুটি শুভত্বের দিকে গেলেও একটু টেনাসিটি বজায় থাকবে আপনাদের মধ্যে। তবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে
অত্যন্ত ভালো হবে। মানসিক চাপটাকে আপনাকে কমাবার চেষ্টা করতে হবে, এটা মাথায় রাখবেন। মানসিক চাপটা আপনার কমাবার চেষ্টা করতে হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। ভ্রমণ করতে যাবেন না, ডিসাইন করতে যাবেন না, আজকের দিনে সমস্যা চরম জায়গায় চলে যেতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার ভীষণ দরকার আছে, ব্যয় হতে পারে আজকের দিন অনেকটা বেশি পরিমাণে, খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 6। প্রথম হাফটা অর্থাৎ 11টা পর্যন্ত 6 সংখ্যাটা ব্যবহার করুন, সাধারণ ব্যবহার করুন। এরপরে যে সময় সংখ্যাটা পাচ্ছেন আপনারা, অর্থাৎ 10টা মানে 11টা পরে আপনারা 7 সংখ্যাটা পাচ্ছেন, নীল রং ব্যবহার করুন, আকাশি রং ব্যবহার করলে ভালো হবে। আজকের দিনে আপনার রাশিপতি কিন্তু পজিটিভ নেই, অ্যাভারেজ ফল দেবে বলছে। আর নবম ভাবতে চন্দ্র এগোচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে, এটা কিন্তু অ্যাভারেজ ফল দেবে। এটা কিন্তু ভালো ফল পাওয়ার জন্য দিচ্ছে, ভালো ফল দেবে বলছে। পুনর্বসু নক্ষত্র 4:43 পর্যন্ত চলতে থাকবে, তারপর পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো স্বভাবতই যেটা হতে যাচ্ছে আজকের দিনে, আপনাদের ভাগ্য কিন্তু সহায় হতে যাচ্ছে আজকের দিনে। ইন্টারভিউ থাকলে, চাকরি ইন্টারভিউ থাকলে পজিটিভ ভাইব্রেশন পাবেন। ভ্রমণের ক্ষেত্রে সঠিক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। প্রেমেতে সমস্যা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দ্বিতীয় অর্ধে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, দ্বিতীয় অর্ধটা খুব খারাপ নয়, মোটামুটি দায়িত্ব পেতে পারেন, পদোন্নতির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে বলে মনে করছি। বাড়ির পরিবেশ ভালো, ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালোভাবে উচ্চশিক্ষা পাইবেন, শিক্ষা বিস্তরভাবে শুভ ফল প্রাপ্তির সুযোগটা থাকছে। চাকরির জায়গাটা খারাপ নয়, অ্যাভারেজ ফল, অ্যাভারেজ একটু বেশি ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আর সামাজিক ক্ষেত্রে আপনার ভূমিকা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। আর বিনিয়োগের মাধ্যমে কিছু আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। পরিবারের সদস্যদের নিয়ে একটু চিন্তা হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আপনার চারপাশের পরিবেশ মোটামুটি একটা ইতিবাচক ভাইব্রেশন দিতে থাকবে, যা দেখা যাচ্ছে, এটা ভালো। আর দুপুর 1টা থেকে 3:30 পর্যন্ত সময় আপনারা ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন। যদিও বা বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখতে হবে। অলরেডি আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি, একটু দেখে নিয়ে কাজকর্ম করবেন, ভালো হবে। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিও আপডেটগুলো পাবেন সময় মতো। আর একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা মন্তব্য লিখুন। পজিটিভ থাকুন, ভালো থাকুন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আপনাদের 4:43 পর্যন্ত সময়টা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, নাকি না নেগেটিভ জায়গা তৈরি হলো? না, নেগেটিভ জায়গা তৈরি হলো। ফার্স্ট হাফটা 4:43 পর্যন্ত সময়টা একটু মিক্স আছে, খুব বেশি ভালো মন্দ বলবো না, একটু মিক্স ফ্যাক্টর হতে যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ভালো হলেও আপনার সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে, প্রেমেতে ব্যাঘাত আসতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, মিক্স হতে যাচ্ছে। সেকেন্ড হাফটার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পজিটিভিটি জায়গাটায় আপনাদের মানসিক চাপ আসতে পারে, কিছুটা মানসিক চাপ আসতে পারে, সতর্কতার দরকার আছে কিছুটা। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মানসিক চাপ এবং স্বাস্থ্য সমস্যা কিছুটা থাকবে, তবে সম্পদ লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। ফার্স্ট হাফটা একটু সমস্যা হলো, সেকেন্ড হাফটা মানে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মিলিয়ে আপনাদের যেটা দেখা যাচ্ছে, প্রথমটা মানসিক চাপ থাকবে, স্বাস্থ্য সমস্যা থাকবে, কিন্তু দ্বিতীয় হাফে আপনাদের দ্বিতীয় অর্ধে সম্পদ লাভ, অর্থ লাভের একটা সুযোগটা আপনাদের আসার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, খারাপ না। ফাটকা প্রাপ্তির যোগ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে ফার্স্ট হাফটা কিছুটা শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে সম্পদ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, আর্থিক জায়গাটা ভালো, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ না।
বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা 11টা পর্যন্ত। 9 সংখ্যাটা লাল রং ব্যবহার করুন, তারপরে মেরুন কালার ব্যবহার করুন। 3 সংখ্যাটা যাচ্ছে 11টার পরে। আজকের দিনে আপনার রাশিপতি কিন্তু একটু চাপের মধ্যে যা আছে ভাই। রাশিপতি কি বলছে? রাশিপতি বলছে না, চাপ নেই, মোটামুটি ঠিকঠাক আছে রাশিপতি, কিন্তু অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে। অষ্টম ভাবটি চন্দ্র এগোলে তো ভাই একটু সমস্যা তৈরি হয়ে থাকে, তাই সতর্কতার দরকার। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। ফার্স্ট হাফটা পুনর্বসু অর্থাৎ 5:43 পর্যন্ত পুনর্বসু থাকবে, তারপরে পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। এখন ঘটনা হচ্ছে 10:49 পর্যন্ত মিথুন রাশিতে থাকবে, তারপরে কর্কট রাশিতে গমন করে যাবে। অর্থাৎ দুটো রাশি এবং দুটো নক্ষত্রের প্রবলেমগুলো পেতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের ফার্স্ট হাফটা একটু সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে, পুরানো আইনি বিষয় নিয়ে ঝামেলায় পড়ে যেতে পারে। দ্বিতীয়ার্ধে ভাগ্য উন্নতির যোগ থাকবে আজকের দিনে। আটকে থাকা টাকা পয়সা পেতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে, ভ্রমণের ক্ষেত্রে ভালো। দিনটা অনুকূল হয়ে যাবে বলে মনে করছি। মুলতবি যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো আহ, আপনাদের কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করুন। ভালোভাবে জীবনযাত্রা পরিবর্তন আনলে ভালো ফল পাবেন। দেখুন, মানুষ আপনার প্রতি ঈর্ষান্বিত হবে। আপনি সাফল্য করলে অন্যজনের ঈর্ষা হবে এবং আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, মাথা নত করাবার চেষ্টা করবে। তাই সতর্কতা কিছুটা দরকার আছে। বাড়িটাকে কন্ট্রোল করুন আজকের দিনটা। আপনার অহমিকা কিছুটা বাড়তে পারে, সেই জায়গাটা কন্ট্রোল করুন। বাড়ির পরিবেশ অতটা ভালো নাও হতে পারে। প্রেমের ক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খুব খারাপ হবে তা নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে। শত্রু কিন্তু আজকের দিনে বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে। আজকে বিকালবেলা 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, রাত্রি 7টা পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। আর বিস্তারিত জানতে অবশ্যই আপনাদের যে পঞ্চাঙ্গের ভিডিও দিয়ে থাকি, ওই ভিডিওটা দেখে নিয়ে তারপরে সঠিক কাজটা সঠিক সময় করার চেষ্টা করবেন। এর মধ্যে যদি বাজে সময় ওভারল্যাপ করে যায় অবশ্যই বাদ দেবার চেষ্টা করবেন। আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন। যখনই ভিডিও আপলোড করা হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। একটা কমেন্ট লেখার চেষ্টা করুন আরাধ্য দেবতার উদ্দেশ্যে। ভালো থাকবেন, পজিটিভ এনার্জি তৈরি হবে। সকলে পজিটিভ এনার্জি থাকলে ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ফার্স্ট হাফটা আপনাদের কি হতে যাচ্ছে, আহ, কিছুটা সমস্যা সংকুলতার মধ্যেও অর্থ সম্পত্তি লাভ ওঠানোর সুযোগ থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে মনে করছি। কল্যাণকর হতে যাচ্ছে সেকেন্ড হাফটা। মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনটায়, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, মেডিকেল শাস্ত্র বা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়। আর্থিক জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। মোটের উপরে যা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশের মধ্যে একটু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, কিছুটা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ার্ধ তো কল্যাণকর হতেই যাচ্ছে, নিরাপদ হতেই যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। ভ্রমণ মোটের উপর ভালো। আর প্রেমের জায়গাটা খুব যে খারাপ হবে তা না। দাম্পত্য জীবন মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে আজকের দিনে। আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে মোটের উপরে যা দেখা যাচ্ছে অনুরাধা নক্ষত্রের বন্ধুদের। আর জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, মোটের উপরে কল্যাণকর হতে যাচ্ছে। দ্বিতীয়ার্ধে বাধা বিপত্তি থাকা সত্ত্বেও, বিরোধিতা থাকা সত্ত্বেও মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। আপনার আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। প্রেমের জায়গাটা ভালো, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে শুভ। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5টা অর্থাৎ 11টা পর্যন্ত। 3 সংখ্যাটা হলুদ রং ব্যবহার করুন। এরপরে 5 সংখ্যাটা ব্যবহার করুন বা বেগুনি কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, ডটটা মোটের উপরে ভালো। আর আপনি আপনার রাশিপতি আজকের দিনে এগোচ্ছে হচ্ছে গিয়ে একটু চাপের মধ্যে দিয়ে এগোচ্ছে, একটু সমস্যার মধ্যে দিয়ে এগোলেও আমার মনে হয় পজিটিভ ভাইব্রেশনটা বেশিই থাকছে আপনাদের ক্ষেত্রে। তার সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ হবে না আজকের দিনে। বোঝাপড়াটা আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক রাখার চেষ্টা করুন। আজকের দিনটা ফাটাফাটি ভালো হতে যাচ্ছে। দিনের বেশিরভাগ সময়টা একটু জটিলতার মধ্যে কাটবে বটে, কিন্তু ভালো ফলই পাবেন। গভীরভাবে ভাবতে আপনি
চেষ্টা করবেন এবং আপনি সাফল্যের দিকে যাবেন। স্বাস্থ্য সমস্যা হতে পারে একটু, আর্থিক লেনদেনের ক্ষেত্রে বাড়তি সতর্কতার দরকার আছে। পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, উদ্বেগ আছে আজকের দিনটা। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে চমৎকার ফল প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে প্রেমেতে হাবুডুবু খাবেন, ভালো হতেই আছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। লোনের জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রেও ভালো হবে। ধর্মীয় কার্যের ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে, অনেকটাই ভালো দেখতে পাচ্ছি। আজকের দিনে সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত সময়টা ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আপনারা পঞ্চাঙ্গের ভিডিও দেখুন, সেখানে তো ডিটেল আলোচনা করা আছে সময় সম্পর্কে, কোন সময় কি ভালো কাজ মন্দ কাজ কোন সময় হতে পারে, ডেটাগুলো একটু দেখে নিয়ে তারপরে কাজে লাগাবেন। আর আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। পজিটিভ থাকুন, পজিটিভভাবে সকলে ভালো থাকবেন। চলুন আমরা নক্ষত্র নিয়ে আলোচনা করব। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ফার্স্ট হাফটা তো মোটের উপরে শুভ যা দেখা যাচ্ছে। আপনাদের প্রচেষ্টা সাফল্য পাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল দেওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমে ভালো ফল পাবেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে পারে, আবার ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে আছে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা আছে, সতর্কতা অবলম্বন করতে হবে। বাধা বিপত্তি আপনার গ্রাস করতে পারে, ব্যয় প্রচুর হয়ে যেতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে ফার্স্ট হাফটা আপনাদের সতর্কতার দরকার আছে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো। ফার্স্ট হাফ মানে 4:43 পর্যন্ত, এই সময়টা আপনাদের বিপজ্জনক জায়গা তৈরি হয়ে আছে, সতর্কতার দরকার আছে ভাই, খেয়াল রেখে চলতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদেরকে শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, দাম্পত্য জীবনে অশান্তি চূড়ান্ত আকার ধারণ করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি যাতে না হয়, খেয়াল রাখবেন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে। তো সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন বলে মনে করছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। লোন স্যাংশনের মতো জায়গাটা তৈরি হয়ে আছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন, ভালো হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না। আর অর্থ আসতে পারে আজকের দিনে, হঠাৎ করে অর্থ এসে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটায়, ভালো হতে যাচ্ছে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনারা 11টা পর্যন্ত 8 সংখ্যাটা ব্যবহার করুন, নীল রংটা ব্যবহার করুন, এরপরে 4 সংখ্যাটা ব্যবহার করুন, কালো রং ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে মিথুন রাশি দিয়ে গেলেও আপনার কর্কট রাশিতেও চন্দ্র গমন করে যাবে 11টার পরেই, 10:59 পরের থেকেই আপনার সপ্তম ভাবেতে গমন করে যাবে। তো ঘটনাচক্রে আজকের দিনে ষষ্ঠ ভাবেতে চন্দ্র এগোচ্ছে, চন্দ্র আছে পুনর্বসু পুষ্যা নক্ষত্র দিয়ে যাবে। এবার ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে যাওয়ার সাথে সাথে আপনাদের ফলগুলো একটু উল্টো দিকে চলে যাবে, মানে ভালো খারাপ, খারাপ ভালো এরকমভাবে হতে পারে। তো এই ক্ষেত্রে আমি অ্যাভারেজ ফল আপনাদের নির্দেশ করব। 30 খারাপ না, অনেকটাই ভালো, তবুও বলবো অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। শত্রু বৃদ্ধির যোগ থাকছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন আপনাকে হতে হবে। তবে যত সময় এগোবে আপনার ক্ষেত্রে অনুকূল জায়গা তৈরি হতে যাবে, ভালো হবে। ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বাড়বে আজকে। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকমভাবে ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না। চাকরির ক্ষেত্রে মাথায় রেখে চলবেন। কথা বলার ক্ষেত্রে মিষ্টতা ব্যবহার করার চেষ্টা করুন এবং সতর্ক থাকতে হবে আপনাকে। কথা কাউকে দিতে যাবেন না, কথা ভেঙে ফেলতে হবে এবং শত্রু বৃদ্ধির যোগ থেকে যাবে সেক্ষেত্রে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে আজকের দিনে খাবার গণ্ডগোলের জন্য। আপনার শরীরে কোনো ব্যথা বা দুর্বলতা থাকলে সেই জায়গাটা কিন্তু আজকের দিনে প্রকোপ মানে কি বলবো প্রবল আকার ধারণ করবে, কষ্ট হতে পারে। সন্ধ্যার ক্ষেত্রে সন্ধ্যাতে আর সন্ধ্যা বা একটু ওই বিকালবেলার দিকের পর থেকে না আপনাদের কোনো আনন্দদায়ক সংবাদ প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ নয়, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো।
দাম্পত্য ক্ষেত্রে একটু অ্যাডজাস্টমেন্টের দরকার, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। চাকরির জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, চাকরি পরিবর্তনের যোগ্য থাকছে, ভালো হবে। আজকের দিনে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত সময়, বিকালবেলার চেয়ে 4টে পর্যন্ত সময়টা ভালো করে ব্যবহার করুন। এছাড়া বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখুন, পঞ্চাঙ্গের ভিডিওতে এভরিথিং দেওয়া আছে। আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন, তাহলে সমস্ত ভিডিও আপডেটগুলো পেয়ে যাবেন। আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় বা আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। পজিটিভ থাকুন, পজিটিভ ভাইব্রেশন হবে, ভালো থাকবেন, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো দিকে যাবে, বন্ধুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, তবে সব ক্ষেত্রেই সতর্কতারও দরকার আছে। চোখ কান খোলা রেখে আপনাদের চলতে অনুরোধ করব। দাম্পত্য জীবনে অহমিকা ত্যাগ করতে হবে আজকের দিনে, বিরক্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত যাতে না হয় সেদিকটা খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে আজকে ফার্স্ট হাফটা আজকের দিনে। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ পরিবেশ আজকের দিনে আপনার ক্ষেত্রে তৈরি করতেই হবে। আর শত্রুকে উঁচু পুড়ে দেওয়ার চেষ্টা করবেন, মাথায় রেখে চলবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা চাপের মধ্যে সাফল্য কিছুটা দেখতে পাবেন, ডিক সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে শ্রবণা নক্ষত্রের বন্ধুদের। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা সতর্কতা অবলম্বন করে আজকের দিনে বেরোতে হবে। প্রথম হাফটা কিছুটা বেটার হলেও সেকেন্ড হাফটা কিন্তু মানসিক চাপদায়ক হতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে, খেয়াল রাখতেই হবে ভাই ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। বাড়ি পরিবেশ ভালো হতে যাচ্ছে, অকাল সায়েন্স যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু ভালো হতে যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 11টা পর্যন্ত সময় 8 সংখ্যাটা ব্যবহার করুন, নীল রং ব্যবহার করুন। আর এরপরে আপনার হচ্ছে 11টার পরের সংখ্যাটা আপনারা পাচ্ছেন 6 এবং 81 রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে আপনার রাশিপতি কিন্তু পজিটিভ আছে, পজিটিভ আছে। আজকের দিনে আপনার রাশিপতি তো পজিটিভ, কিন্তু আপনি 20 ডট নিয়ে গেছেন, 20 ডট তো খুব একটা ভালো নয়। আর রাহু বসে আছে এখানে, তো রাহু আজকে দিনে ডিস্টার্ব করবে না, কিন্তু পঞ্চম ভাবটি চন্দ্র হচ্ছে 15 বছর পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, বৃহস্পতিও সেখানে বসে ভালো পজিটিভ জায়গা তৈরি করে আছে, খারাপ নয়। আজকের দিনে বৃহস্পতির নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে, চন্দ্র 4:43 পর্যন্ত পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে, তারপর পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন, সন্তানের লেখাপড়ার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। মন কিছুটা ব্যস্ত থাকবে আজকের দিনে, প্রাপ্তির যোগ থাকছে। আর ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে আবার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা যদি না হতো ভালো হবে, আয়ের জায়গাটা ভালো হবে, ব্যয়ের চেয়ে আয় বেশি হতে যাচ্ছে আজকের দিনে, ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনটা। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগতের বন্ধু, আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম করেন, ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, কর্মক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দ্বিতীয় অর্ধে আরও ভালো দিকে যাবে, পুরানো রোগ থেকে মুক্তির সুযোগ থাকছে আজকের দিনে। সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করুন, ভালো হবে। আবেগপ্রবণ হতে যাবেন না, আবেগের উপরে বেশ করে কিছু করতে যাবেন না, তাতে সমস্যা হতে পারে। আইনি যদি সমস্যা থাকে সেখান থেকে জয় পাওয়ার একটা সম্ভাবনা আপনার থাকবে, এবং আত্মবিশ্বাস আপনার ভিড়ে পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে দৃঢ়তা বজায় থাকছে, খারাপ নয়, ভালো। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের সুযোগও হতে যাচ্ছে, সৃজনশীল কাজের ক্ষেত্রে তো আরও ভালো ফল পাবেন বলে মনে করছি। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকছে। আজকের দিনে সকালবেলা 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত সময়টা আপনারা ভালো করে ব্যবহার করুন। অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে নেবেন তার আগে, সেখানে তো বিস্তারিতভাবে ইনফরমেশন শেয়ার করা আছে, কোন সময় কোন কাজকর্ম করা উচিত, বার তিথি যোগ করার নক্ষত্র অনুযায়ী কী করা উচিত আপনাদের সব লেখা আছে, বলা আছে আপনাদের ক্ষেত্রে। তো সেইগুলো একটুখানি দেখে নিয়ে তারপরে এগোবেন। আপনাদের চ্যানেল
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন যদি চুজ করে রাখেন, সমস্ত ভিডিও আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। এখনই করে দিন, ভুলে যাবেন। আর একটা কমেন্ট তো করবেন অবশ্যই। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করুন, ভালো ফল পাবেন। পজিটিভ ঊর্জা তৈরি হবে আপনার, অন্যান্য যারা দেখবে তারাও পজিটিভ ঊর্জা পাবে। চলুন আজকের দিনে নক্ষত্র কি বলছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে 4:43 পর্যন্ত সময়টা বেশ ভালো। মানসিক চাপ থাকলেও সেখান থেকে বেরিয়েছে, সাফল্যের চরম শিখরে যাচ্ছেন, অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি আজকের দিনটায়। আর ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ, ব্যবসায়িক জায়গায় চাপ থাকলেও সমস্যা তৈরি হতে পারে। আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে। সেকেন্ড হাফটার ক্ষেত্রে একটু সতর্কতা দরকার আছে। সেকেন্ড হাফটা আপনাদের কি হয়ে যাবে, সেক্ষেত্রে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য সমস্যার সংকুলতার মধ্যে পড়ে যেতে পারে, বাধা বিপত্তির মধ্যে যেতে হতে পারে। খেয়াল রাখতে হবে, স্বাস্থ্যের উপর চাপ আসতে পারে, মানসিক স্বাস্থ্যের অভাব ক্ষতিগ্রস্ত হতে পারে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। মানসিক চাপ, স্বাস্থ্য সমস্যা কিছুটা থাকবে, সম্পদ লাভের একটা সুযোগ থাকছে আর কি। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সম্পদ প্রাপ্তির একটা সুযোগ থাকবে আজকের দিনে। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। প্রেমের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চললে আপনার ক্ষেত্রে একটু ভালো হবে, ভালোর দিকে যাবে বলে মনে করছি। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, ভালোই হতে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, চাকরির জায়গাটা খারাপ না যা দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে ভালো পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আপনারা হলুদ রং ব্যবহার করুন কটা পর্যন্ত, 10-11টা পর্যন্ত সবাই। তারপরে 2 সংখ্যাটা ব্যবহার করুন, গোলাপি কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে আপনার রাশিপতি একটু ড্যামেজ কন্ট্রোলে যেতে পারে সামান্য, সেটা একটু খেয়াল রাখতে হবে। আসছি সে সমস্ত বিস্তারিত আলোচনা। চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আপনার হচ্ছে গিয়ে 11টা পর্যন্ত সময় এটা আপনারা চতুর্থ ভাবে দেখতে পাবেন চন্দ্রকে। তারপরে হচ্ছে পঞ্চম ভাবেতে আপনার গমন করে যাবে। প্রেম প্রীতি ভালোবাসা এবং আপনার সন্তানের জায়গা, পাটকা প্রাপ্তির জায়গা, এই সমস্ত ক্ষেত্রে বসে যাবে। সেখানে বুধ, রবি এবং চন্দ্রের একটা মিলিত এফেক্ট আপনার মধ্যে পড়তে চলেছে। পারিবারিক বিষয়ে প্রথমার্ধে কিছুটা অস্বস্তি বোধ হতে পারে, অস্থিরতা থাকবে। মায়ের স্বাস্থ্যের দিকে একটু যত্নশীল হতে হবে। দ্বিতীয়ার্ধে কিছুটা শুভ বেশি হতে যাচ্ছে। প্রেম, রোমান্স, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে। সন্তানের ক্ষেত্রটা ভালো হয়ে যাবে আজকের দিনে। মনে আনন্দের রেশ থাকবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। অন্যদের বিষয়ে হস্তক্ষেপ করতে যাবেন না, তাতে আপনার প্রবলেম হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন, যেটা দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্যের জায়গাটা পাওয়ার, হ্যাঁ ঠিক আছে, প্রয়োজনীয় ব্যবসা বাণিজ্য কোনো ডিলগুলো করতে পারেন বা ব্যবসা বাণিজ্য সমন্বয় করে কাজকর্ম করার চেষ্টা করুন। সমন্বয়ের অভাব হলে কিন্তু প্রবলেম হতে পারে, সেটা খেয়াল রাখবেন। অপ্রয়োজনীয় ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনটা। আর সময় মতো কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করতে হবে আজকের দিনে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে। কায়িক পরিশ্রম করে আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ নেই, মাথায় রাখবেন। ভ্রমণ তো দেখাচ্ছে ভালোই। প্রেমের জায়গাটা মোটামুটি, চাকরির জায়গাটা মোটামুটি ঠিকঠাক আছে, অ্যাভারেজ মোটামুটি ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। আজকের দিনে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন। দুপুরবেলা এই সময়টা ভালো ফল পাবেন। এছাড়া এই সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। পঞ্চাঙ্গে বার, তিথি, যোগকরণ, নক্ষত্র অনুযায়ী কী ফল প্রাপ্তির সুযোগ থাকছে এবং কোন সময় কোন ধরনের কাজকর্ম করলে কী শুভ ফল পাবেন সে সমস্ত বিস্তারিত আলোচনা করা আছে।
আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিও আপডেটগুলো আপনার কাছে অটোমেটিক্যালি চলে যাবে। আর অবশ্যই করে একটা কমেন্ট লিখুন, শেয়ার করার চেষ্টা করবেন, ভালো হবে। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে মন্তব্য লিখতেই পারেন, সেক্ষেত্রে ভালো হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের মিক্স ফল প্রাপ্তির সুযোগ থাকছে। সেটা হচ্ছে অর্থ সম্পদ প্রাপ্তির একাধারে যেমন যোগ আছে, তেমনিভাবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হয়ে যেতে পারে, সাবধানে থাকতে হবে আজকের দিনটা। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সাবধান থাকুন। কল্যাণকর কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন, আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। সাফল্য তো দেখাচ্ছে ভাই আজকের দিনে, কিছু সাফল্য আধ্যাত্মিকতার ক্ষেত্রে দেখাচ্ছে, এবং হ্যাঁ আজকে আর বাড়ি গাড়ি সম্পত্তির ক্ষেত্রে ভালো ফল হয়তো পেতে পারেন, মোটামুটি যা দেখা যাচ্ছে। আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে আজকের দিন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। এদিকে যেটা দেখাচ্ছে দাম্পত্য ক্ষেত্রটা একটু চাপ থাকবে, সমস্যা থাকবে, তবে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। চাকরির জায়গাটাও চাপা উত্তেজনা থাকবে, তো আধ্যাত্মবাদ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণ ভালো ফল পাবেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের একটু সমস্যা সংকুলতা থাকলেও পজিটিভ ভাইব্রেশন পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছে না আজকের দিনে, অ্যাভারেজ ফল পাবেন। একাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়েছে, দশম ভাব অ্যাক্টিভ। কাজের জায়গাটা খুব একটা খারাপ হবে না। বয়স্ক ব্যক্তিদের সাহায্য নিয়ে যদি চাকরির ক্ষেত্রে কাজকর্ম করেন, আপনার সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, তাহলে ভালো হবে। রেবতী নক্ষত্রের বন্ধুরা, বুদ্ধি তো আপনার সম্বল, তাই না? বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।